কি কি ভাবছেন? বিয়ে করবেন? কিভাবে করবেন? লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? দেখুন, আজকের সমাজে মানুষের মধ্যে না দুটো চিন্তাভাবনা রয়েছে। কেউ মনে করে লাভ ম্যারেজ ইজ বেটার দ্যান অ্যারেঞ্জ ম্যারেজ, আর কেউ বলে অ্যারেঞ্জ ম্যারেজ ইজ বেটার দ্যান লাভ ম্যারেজ। এবার আপনি কোনটা করবেন দুটোর মধ্যে? দেখুন, আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাকে বলি, তো বিয়ে জিনিসটাই পাপ, বিয়ে করাই উচিত নয়। কিন্তু আপনার পথে তো পুরকি আছে, আপনি তো করবেন। তো আপনার জন্য কোনটা বেটার হবে তাই নিয়েই আজকের এই ভিডিও। দেখুন, একটা কথা আপনি বহু মানুষকে বলতে শুনবেন যে লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজের থেকে বেটার। কেন? কারণ আপনি যাকে চেনেন না, যাকে জানেন না, তার সাথে আপনি সারাটা জীবন কাটাবেন কি করে? আর এই ধরনের কথাটা বেশিরভাগ দেখবেন মেয়েরা বলে থাকে। ছেলেরা বলে কিন্তু খুব কম বলে। কেন? কারণ ছেলেদের কাছে কি বাড়া লাভ ম্যারেজ কি অ্যারেঞ্জ ম্যারেজ, ম্যারেজ ইজ দ্য অনলি ম্যারেজ। ঠিক আছে? ভাবুন, একটা ছেলে সারা জীবন হাত দিয়ে কাজ চালিয়েছে, একটা সময়ের পর সে বিয়ে করছে, তার কাছে কি মনে হতে পারে? যেমন আমার কথা ভাবুন, 26 বছর বয়স আমার, জীবনে আমি 3বার সেক্স করেছি, তাও স্বপ্নে। তো আমার যদি কালকে বিয়ে হয়, আমি কি ভাববো? বাল গানমারাক লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ, ম্যারেজ ইজ দ্য অনলি ম্যারেজ, তাই তো? আমার মতো এরকম বহু ছেলে সমাজে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আপনিও তার মধ্যে একজন হতে পারেন। তো আপনার যখন বিয়ে হবে, আপনি থোড়ি এটা ভাববেন যে আমি লাভ ম্যারেজ করছি না অ্যারেঞ্জ ম্যারেজ করছি। আপনি তো এটাই ভাববেন না যে বিয়েটা আমার আলটিমেটলি হচ্ছে, ম্যারেজ ইজ দ্য অনলি ম্যারেজ। কিন্তু হ্যাঁ, আমাদের সমাজে স্টিরিওটাইপ চিন্তাভাবনাটা রয়েছে যে লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজের থেকে বেটার। কারণ একটা মানুষ যাকে আপনি চেনেন না, জানেন না, তার সাথে আপনি সারাটা জীবন কাটাবেন কি করে? এটা আপনি গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন যে যাকে আপনি চেনেন, জানেন, তার সাথে আপনি সারাটা জীবন কাটাতে পারবেন? একটা সময় ছিল, ধরুন আমাদের পূর্বপুরুষ, ধরুন আমাদের বাবা মা বা আমাদের দাদু ঠাকুমা, তাদের মধ্যে তো অনেকের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার পরও তারা সারাটা জীবন কাটিয়ে দিয়েছে একসাথে। আজকের দিনে দেখবেন লোকে বাড়া নিজের রিলেশনশিপ টেকাতে পারছে না। 2 বছর, 3 বছর, 5 বছর একটা রিলেশনশিপ টিকছে, তারপর ভেঙে যাচ্ছে। সেখানে আপনি কি করে বলতে পারেন যে যাকে আমি চিনি, যাকে আমি জানি, তার সাথে আমি সারাটা জীবন কাটাবো? ধরুন আপনি এখন কারোর সাথে একটা প্রেম করছেন। যখন প্রেম করছেন, তখন আপনার মনে হচ্ছে যে এই মানুষটাই আমার জীবনের ভালোবাসা, এই মানুষটাকে আমি বিয়ে করব, এই মানুষটার সাথেই সারাটা জীবন কাটাবো, এ নয় তো কেউ নয়। তারপর 2 বছর, 3 বছর, 5 বছর বাদে সে যখন আপনার গাঁড়ে লাথি মেরে চলে যাচ্ছে, তারপর কি করছেন? একে অপরকে খিস্তাখিস্তি করছেন। তো সেখানে দাঁড়িয়ে আপনার মনে হয় যে যে মানুষটাকে আপনি চেনেন, জানেন, তার সাথে আপনি সারাটা জীবন কাটাতে পারবেন বলে? আর যে মানুষটাকে আপনি চেনেন না, কারোর সাথে আপনার বিয়ে হয়ে গেল, সেই মানুষটার সাথে আপনি কোনোদিনও সারাটা জীবন কাটাতে পারবেন না বলে? দেখুন, এখানে আমি একটা কথা বলতে চাই। এটা ম্যাটার করে না যে আপনি লাভ ম্যারেজ করছেন না অ্যারেঞ্জ ম্যারেজ করছেন। ম্যাটার এটা করে যে সেই মানুষটা ভালো হওয়া উচিত যাকে আপনি বিয়ে করছেন, এবং তাকে আপনি কি করে হ্যান্ডেল করবেন সেটা আপনার জানা উচিত। না হলে আপনি যেভাবেই বিয়ে করুন না কেন, আপনি গাধার গাড়ে যাবেনই যাবেন। এটা বাস্তব সত্য কথা। দেখুন, এবার আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে। আপনার মনে হতে পারে এই যে এখন আমি কথাটা বললাম, যাকেই আপনি বিয়ে করুন না কেন সেই মানুষটা ভালো হওয়া উচিত, কিন্তু সেটা আপনি জানবেন কি করে বা বুঝবেন কি করে? আজকে আপনি যে কোনো একটা র্যান্ডাম মানুষকে বিয়ে করে নিলেন অ্যারেঞ্জ ম্যারেজ করে, কয়েকদিন বাদে জানতে পারলেন যে তার চেয়ে বড় ঢ্যামনা মাল এই পৃথিবীতে দুটো নেই। তখন আপনি কি করবেন? তখন আপনার মনে হতে পারে তাহলে তার থেকে তো লাভ ম্যারেজই বেটার, তাই না? যে একটা মানুষ, তাকে আমি চিনলাম, জানলাম, সে ভালো মানুষ না ঢ্যামনা মানুষ, আমি কয়েক বছর থেকে তাকে ভালো করে অবজার্ভ করলাম, তারপর বিয়ে করছি। তো কথাটা হচ্ছে গিয়ে, এক্ষেত্রেও আমি আপনাকে সেই আগের এক্সাম্পলটাই দেব, যে একটা মানুষ তার সাথে 3 বছর, 2 বছর, 5 বছর থাকার পর তাকে আপনি কতটা চিনতে পারবেন, সেটাও কিন্তু একটা বিশাল বড় কথা। এমনটা হলে তার সাথে আপনি 5 বছর রইলেন, ভালো আপনি তাকে কিছু চিনতে পারলেন না, তারপরও সে আপনাকে পদে লাথি মেরে দিয়ে চলে গেল। তখন তাহলে সেখানে আপনি কি করে বলতে পারেন যে একটা মানুষ যাকে আমি র্যান্ডাম বিয়ে করছি, তাকে আমি কি করে বুঝবো, আর একটা মানুষ যার সাথে আমি প্রেম করছি তাকে আমি সব বুঝে গেছি? এটা কখনো পসিবল নয়। তাহলে কি করবেন? কি করে বুঝবেন যে যাকে আপনি বিয়ে করছেন সেই মানুষটা ভালো মানুষ না খারাপ মানুষ? ভিডিওর প্রথমে একটা কথা বলেছিলাম যে আমার মনে হয় বিয়ে করাটাই সবচেয়ে বড় পাপ। তো এটা একটা ভাই ব্লাইন্ড গেম, ঠিক আছে? ভালো করে এটা বুঝে নিন, বিয়ে জিনিসটাই একটা ব্লাইন্ড গেম। মানে আপনি যাকে বিয়ে করছেন সে ভালো মানুষ না খারাপ মানুষ, না আপনি তাকে র্যান্ডাম কাউকে বিয়ে করে আপনি বুঝতে পারবেন, আর না কারোর সাথে প্রেম করে আপনি সেটা বুঝতে পারবেন যে তার সাথে আমার বিয়েটা টিকবে কিনা। লোকের লেওড়া রিলেশনশিপে টিকছে না, বিয়ে বাল দিয়ে টিকবে? তাহলে তো এটা একটা ব্লাইন্ড গেম। আপনার কপালে যদি চুতিয়া হওয়া লেখা থাকে, কারণ বাপের ক্ষমতা নেই আপনাকে চুতিয়া হওয়ার হাত থেকে বাঁচাবে, এটা ভেবে, এটা মাথায় রেখে তারপরে বিয়ে টিয়ে করবেন, ডিসিশন নেবেন।
আচ্ছা, এবার আসি অ্যারেঞ্জ ম্যারেজের কথায়। তো আমার একজন পরিচিত ডিভোর্স লয়ার আছে, তাকে একবার গিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম যে স্যার, এই যে আমি দেখি যে বহু মানুষ লাভ ম্যারেজ করে তবুও তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়, ঠিক আছে, তো প্রোস আর কনস কি আছে, মানে লাভ ম্যারেজ করাটা বেটার নাকি অ্যারেঞ্জ ম্যারেজ করাটা? অথবা এই যে আমরা সোশ্যাল মিডিয়াতে শুনতে পাই যে সবাই লাভ ম্যারেজের পক্ষে কথা বলে, কিন্তু তারপরেও লাভ ম্যারেজ করার পর লোকের ডিভোর্স হয়ে যাচ্ছে, লোকে নিজের রিলেশনশিপই টেকাতে পারছে না। তো অ্যারেঞ্জ ম্যারেজের সুবিধা কি আছে সেটা আমাকে একটু বলুন, বা অ্যারেঞ্জ ম্যারেজের প্রোস কি রয়েছে? কারণ দেখুন, আমার দাদু ঠাকুমা অ্যারেঞ্জ ম্যারেজ করেছিল, শেষ অবধি তাদের সম্পর্ক টিকেছিল। আমার বাবা মা অ্যারেঞ্জ ম্যারেজ করেছিল, শেষ অবধি তাদের সম্পর্ক টিকেছে। আমার কাকা কাকিমা লাভ ম্যারেজ করেছিল, বিয়ের 2 বছরের মাথায় কাকিমা কাকার পোদে লাথি মেরে একজন প্রতিবেশীর সাথে পালিয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি তাই জন্য তাকে জিজ্ঞেস করেছিলাম এই ব্যাপারটা। তো তিনি আমাকে খুব সুন্দর একটা কথা বলেন। তিনি বলেন যে দেখো, তুমি যখন অ্যারেঞ্জ ম্যারেজ করছো কোনো মানুষের সাথে যাকে তুমি চেনো না জানো না, তার সাথে যখন একসাথে থাকা শুরু করছো, তখন তার ভালো দিকগুলো এবং খারাপ দিকগুলো দুটোই তোমার চোখের সামনে উঠে আসছে। তাই আন্ডারস্ট্যান্ডিংটা সেখানে অনেক বেশি স্ট্রং হচ্ছে। মানে ধরো দুজন কাপল একে অপরের সাথে প্রেম করে, ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হয়, আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের পার্টনারের সামনে না নিজের ভালো দিকগুলোকে সবসময় ফুটিয়ে তুলতে, আর খারাপ দিকগুলোকে সবসময় পেছন দিকে করে রাখতে, যাতে সে খারাপ দিকগুলো না দেখতে পায়। এবং তোমার পার্টনারও সেম সেই চেষ্টাটাই করে যে তার ভালো দিকগুলো সবসময় তোমার সামনে তুলে ধরতে, আর খারাপ দিকগুলো সবসময় লুকিয়ে রাখতে তোমার থেকে। কারণ তোমরা দুজনেই ভয় পাও যাতে আমার খারাপ দিকগুলো দেখার পরে সম্পর্ক না ভেঙে যায়, বা সে যাতে আমাকে ভুল না বোঝে। এবার ধরো তোমরা রিলেশনশিপে রয়েছো, একে একে অপরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, কিন্তু সেটা হচ্ছে শুধু ভালো দিক আর ভালো দিকের আন্ডারস্ট্যান্ডিং, ভালো খারাপ আর ভালো খারাপের আন্ডারস্ট্যান্ডিং নয়। তাই যখন তারপর বিয়ে হয় না, তখন একসাথে যখন দুজনকে থাকতে হয়, তখন দুজনেরই ভালো খারাপ দুটোই দুজনের চোখের সামনে উঠে আসে। তো যখন বিয়ের পর তুমি জানতে পারবে তোমার পার্টনারের কী খারাপ দিকগুলো আছে, বা সেগুলো যখন তোমার চোখের সামনে উঠে আসবে, বা তোমার খারাপ দিকগুলো যখন তোমার পার্টনারের চোখের সামনে উঠে আসবে, তখন তোমাদের দুজনের কি মনে হবে জানো তো, মা, এই মানুষটাকে আমি ভালোবেসেছিলাম, এটা সেই মানুষ, একে তো আমার কাছে অচেনা বলে মনে হচ্ছে। এই এই আজকাল আমার সাথে যা করছে, মানে আমি তো কোনোদিন ভাবিনি আমার সাথে এমনটা করতে পারে, আমার মানুষটাই বদলে গেছে মারা, আমি যে মানুষটাকে ভালোবেসেছিলাম সেই মানুষটা দেখি বদলেই গেছে, আগে মিষ্টি মিষ্টি কথা বলতে এখন তোমার গান মারার তাল করছে, এরকম আপনাদের মনে হবে। কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে না সেই মনেটা কম হবে। কেন? কারণ দুজন মানুষের দুজনের ভালো দিক এবং খারাপ দিক দুটোই দেখতে পাচ্ছেন। তো ভালো খারাপ আর ভালো খারাপের মধ্যে খুব সুন্দর বন্ডিং বা খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে, ঠিক আছে। আর হ্যাঁ, আমি আমার মতো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আপনাদের যদি ভালো লাগে বা আপনাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, না জানালেও আমার কোনো বালছেড়া যায় না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে ভবিষ্যতে, ঠিক আছে, চলুন, বাই, লাভ ইউ অল।